সুনামগঞ্জের প্রায় ১০০ কোটি টাকার জাদুকাটা নদীর বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্বে ঢাকার ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ডিবির বিরুদ্ধে। শনিবার বিকালে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান জাদুকাটা বালুমহালের ইজারাদার ও ভুক্তভোগী মোহাম্মদ নাসির মিয়া। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের প্রায় ১০০ কোটি টাকার জাদুকাটা নদীর বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্বে ঢাকায় ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ডিবির বিরুদ্ধে। শনিবার বিকেলে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান জাদুকাটা বালুমহালের ইজারাদার ও ভুক্তভোগী মোহাম্মদ নাসির মিয়া। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাদুকাটা বালুমহাল বৈধভাবে ইজারা পাওয়ার পর আওয়ামী লীগ নেতা ও সাবেক ইজারাদার রতন মিয়া হাইকোর্টে মামলা করে ইজারা স্থগিত করে। এই বিষয়ে ২৫শে জুন হাইকোর্টে গেলে সাবেক ইজারাদার মোহাম্মদ রতন মিয়া ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নির্দেশে সেগুনবাগিচা দুদক কার্যালয়ের সামনে থেকে কয়েকজন ডিবি সদস্য মিন্টু কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতন করেন এবং মামলা না চালানোর জন্য চাপ দেন। পরে অভিযুক্ত মাহবুবুর রহমান গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তিনি এর সুষ্ঠু বিচার চান। নাসির মিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ ১ আসনে আগামী জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে বলা সব কিছুই মিথ্যা দাবি করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কামরুল এসব কাজ করাচ্ছেন। আমি ডিবির বলছি, সবাই বলছি যে আমি বিএনপির একজন কর্মী। আমি আপনার খবর নেন, জেলাতে উপজেলায় সব ওসিকে ফোন দেন আমি কি করি, তারপর আমাকে নির্যাতন করছে। এখানে আবার ক্লিয়ার হতে পারবেন। আমাকে জিজ্ঞাসা করে যে আমি কার গ্রুপ করি, আমি কামরুল গ্রুপ করা বলার সাথে সাথে আমার আরো বেশি নির্যাতন করছে। এটা স্পষ্ট ক্লিয়ার, সে মাহবুব ভাই করছে। নিয়ে খুব টর্চারিং করছে, আমার মানসিকভাবে খুব টর্চারিং করছে। আপনি দেখলে দেখতেও পারেন কিভাবে নির্যাতন করছে। ওই যে আমি মামলা থেকে যেন সরে যাই, জাদুকাটার মামলা থেকে যেন আমি সরে যাই। আমার যদি মামলা হাইকোর্টে আশেপাশে পায় একদম জানে মেরে ফেলবে। ডিবি এই যে মিন্টু রোডে ডিবি। আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির তাহিরপুর উপজেলা রাজপথের সক্রিয় একজন কর্মী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে জুলুম নির্যাতনের মুখে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় তৃণমূলে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছি। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও তাদের দোসররা নানাভাবে সক্রিয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রিয় কলম সৈনিক ভাইরা, সুনামগঞ্জ জাদুকাটা বালুমহল উপর নির্মাণ অন্তত ৫০,০০০ শ্রমিক আওয়ামী লীগ দোষীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় শ্রমিক ও ব্যবসায়ীরা এখন মানবতার জীবনযাপন করছে। এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমি জাদুকাটা 1 প্রতিযোগিতামূলক ইজারায় অংশগ্রহণ করলে ইজারাপ্রাপ্ত হইলে পরে এ নিয়ে ইজারা বঞ্চিত আওয়ামী লীগ দোসররা মিথ্যা মামলা দিলে সরকার আইনগত মোকাবেলা করে আমরা ইজারাপ্রাপ্ত হিসাবে সরকারের কাজে সহযোগিতা করছি। গত ২৫ জুন ঢাকায় হাইকোর্টের মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে গেলে আমার প্রাণ নাশের চেষ্টা করে আওয়ামী লীগ দোসর ও ৫ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নির্যাতনের মামলার আসামি জাদুকাটা নদীর সাবেক ইজারাদার ফ্যাসিস্ট মোহাম্মদ রতন মিয়া, তাহাকে সহযোগিতা করে ফেরদৌস মিয়া ও খুরশেদ মিয়া। তাদেরকে প্রশাসনিকভাবে সব সহযোগিতা করে জামালগঞ্জ বাসিন্দা ও ঢাকায় বসরত মাহবুব রহমান সরকার। ওই দিন কাজ শেষে রিক্সা যুগে হোটেলে আসার সময় সেগুনবাগিচা দুদক কার্যালয়ের সামনে কয়েকজন লোক ডিবিকে ডেকে এনে আমাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সাজিয়ে জোর করে রিক্সা থেকে নামিয়ে মারধর করে। পরে আমাকে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জাদুকাটা নদী ইজারা নেওয়ার নির্যাতন করে। প্রসঙ্গ খুরশেদ, ফেরদৌস ও রতন তাদের লোকজনদের মাধ্যমে মহাল ইজারা নিতে চেয়েছিল, কিন্তু আমি সর্বোচ্চ দরদাতা হওয়ায় তারা ইজারা বঞ্চিত হয়। এরপর থেকে আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে সব ধরনের সহযোগিতা করছেন মাহবুবুর রহমান।
আমাকে নির্যাতন করে থামিয়ে দিতে ডিবিকে দিয়ে পরিকল্পনা করেন মাহবুবুর রহমান। সাংবাদিক বন্ধুগণ, আমি যোগাযোগ না করলে ডিবি মিন্টু রোডে নিয়ে নির্যাতনের সময় ছুটে আসেন মাহবুবুর রহমান। ডিবি অফিসে মাহবুব 10 লাখ টাকা চাই আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। ডিবি কতিপয় অসৎ সদস্যকে প্রভাবিত করে মাহবুব আমার 5,74,000 টাকা নিয়ে যায়। পরে আমাকে মারধর করে তাদের সাজানো মুসলেকা জোরপূর্বক স্বাক্ষর রেখে ছেড়ে দিই। তাদের কবল থেকে বেরিয়ে আমি চিকিৎসা নিই এবং এলাকার আমাদের দলীয় নেতাকর্মীদের বিষয়টি অবগত করে আজ আমার উপর অন্যায় নির্যাতন আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও মিথ্যা মুসলেকা ফিরিয়ে দিতে দাবি জানাচ্ছি।